হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি একটি কমন রেসিপি নিয়ে, তবে খুব সহজভাবে এই কমন রেসিপিটি দেখাবো। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা কিভাবে বানাবেন সেটাই দেখিয়ে দেব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটার জন্য আমি নতুন আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরাতন আলু দিয়েও করতে পারেন। এখানে আমি 4টা নতুন আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা হার্ট শেপের একটা আলু পেয়েছি, সেটাকেও নিয়েছি। তবে সেটা ফ্রেঞ্চ ফ্রাই করব না, পরে দেখাচ্ছি আপনাদের। এখানে কিছুটা অংশের ভিডিও উঠে গিয়েছিল, তো সেটাকে আমি কাটতে পারিনি। তো চলুন দেখে নিই কীভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। তো আলুটাকে দুই সাইড থেকে এভাবে কেটে নিয়েছি। দু সাইড থেকে না, চারদিক থেকে আমি একটু একটু করে কেটে নিয়েছি। তাতে করে কি হবে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে সাইজটা খুবই সুন্দর হবে। তো চলুন আমি কিভাবে কেটেছি সেটাই দেখাচ্ছি। তো এইভাবে করে আমি কেটে নিয়েছি। তো এইভাবে করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরই সাইজ হয়েছে। তো আপনার চেষ্টা করবেন মাঝারি সাইজগুলো ব্যবহার করতে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে সাইজটা সেটা খুব সুন্দর হয়। তো এইভাবে করে কেটে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব। তো ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে কাটবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগে ফ্রেঞ্চ ফ্রাইটা। আর হার্ট হার্ট শেপের যেই আলুটা সেটাকে আমি 3টা পিস করেছি। তো দেখতে পাচ্ছেন হার্ট শেপটাই রেখেছি। তো এখন আমি চলে যাচ্ছি কিচেনে। এই আলুটাকে আমি 50% সিদ্ধ করে নেব। তো বলক আসা পানির মধ্যে দিয়ে দিব। মাত্র 3 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করব। 3 মিনিটের মধ্যে এটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নেব। তো নামিয়ে নিয়েছি। এখন আমি আবার ঠান্ডা পানিতে এটাকে ভিজিয়ে রাখবো। 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো ঠান্ডা পানিতে। তো 5 মিনিটের জন্য আমি ঠান্ডা পানিতে এটাকে ভিজিয়ে নিচ্ছি। তো 5 মিনিট আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এটাকে একদম পুরো সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে। তো চলুন এখন আমি এটাকে পানিটা ছেঁকে নিয়ে খুব টিস্যুর মধ্যে দিয়ে ছড়িয়ে রাখবো এবং খুব ভালো মতো পানিটা মুছে নেব, যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে। তো আমি ছড়িয়ে দিচ্ছি একটা প্লেটে। আমি টিস্যু বিছিয়ে দিয়েছি, তার উপর আলুগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আর উপর থেকে আবার টিস্যু দিয়ে এটাকে চেপে নেব, যাতে করে ভিতরে কোনো পানি না থাকে। তো এটাকে আমি মুছে নিচ্ছি পানিগুলোকে খুব ভালো মতো। আর যে আরেকটা আলু হার্ট শেপের যে আলুটা ছিল, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এটাকে দিয়ে আমি ডেকোরেশন করব, খুব সুন্দর একটা ডেকোরেশন হবে। তো মুছে নিয়েছি আমি আলুটাকে। দেখতে পাচ্ছেন কোনো পানি নেই আলুর গায়ে। এখন এটাকে আমি একটা পলিথিনের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা পরিষ্কার পলিথিন নিয়েছি আমি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি অন্য কোনো কিছু ব্যবহার করব না। আপনারা চাইলে এর সাথে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ছেলে খাবে, সেহেতু আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি। আর এখন আমি আর কোনো কিছু ব্যবহার করব না। এতে করে খুব ভালো মতো ঝাঁকিয়ে নেবেন, দেখবেন প্রত্যেকটা আলুর গায়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো লেগে যাবে। এই তো দেখতে পাচ্ছেন। তো চলে এসেছি কিচেনে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুটা প্রস্তুত করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি হার্ট শেপের আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর বরাবরের মতো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখবেন দয়া করে হলেও আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি। কারণ আপনি সাবস্ক্রাইব করলে হয়তো বা আপনার কোনো উপকার হবে না।
আর বা ক্ষতিও হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যায়। তো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি বাকি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো আবার দিয়ে দিচ্ছি। তো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা। তো চলুন পরিবেশন করে দেখাই। এই তো রেডি মচমচে ফ্রেঞ্চ ফ্রাই। বাড়িতে খুব সহজেই রেস্টুরেন্টের স্টাইলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সহজেই বানাতে পারবেন আশা করি। তো দেখতে পাচ্ছেন খুবই মচমচে হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা। তো এটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন, মাত্র 10 থেকে 15 মিনিট সময়ে রেস্টুরেন্টের স্টাইলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা বাসায় বানাতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।